জীবনের কোনো মূল্য আছে? কখন যে কে চলে যাব? কি জোগাড় করেছেন? যেখানে মা নাই, বাপ নাই, ভাই নাই, বন্ধু নাই, আত্মীয় নাই, স্বজন নাই, পাড়া প্রতিবেশী নাই, কেউ নাই, এক আল্লাহ আছে আর রসুল আছে। আচ্ছা, যারা জুয়া খেলে, যারা মদ খায়, যারা জালেম, যারা বেঈমান, যারা মুনাফিক, ওরা আমার নবীকে চেহারা দেখাবে কেমনে? আমার নবী যদি প্রশ্ন করে, তোকে মুসলমান বানানোর জন্য আমি পেটে পাথর বেঁধেছিলাম, তোর এলাকায় মসজিদ দেওয়ার জন্য আমার হোসেন রক্ত দিয়েছে কারবালার মাঠে, তোকে ইমানদার বানানোর জন্য আমার গোটা পরিবার জীবন দিয়েছে, আমার চাচা আমির হামজাকে 70 টুকরা করা হয়েছে, তুই কিভাবে আমার দিন বাদ দিয়ে ইহুদিদের দিন ধরলি? নবীজির সামনে চেহারা দেখাতে পারবো? আসুন ফিরে আসি। কোরআন বলছে ওয়া আনিবু, ফিরে আসো, ইলা রাব্বিকুম, রবের দিকে, ওয়া আসলিমু লাহু, আত্মসমর্পণ করো রবের কাছে, মিন কাবলি আইয়াতিয়াকুমুল আযাব, আযাব আসার আগে ফিরে আসো, সুম্মা লা তুনসারুন, আযাব যদি চলে আসে আর কেউ তোমাকে রক্ষা করতে পারবে না।